হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা রিড মোর বা সি মোর প্রোডাক্ট বাটনটাকে নিয়ে আসবো এবং সেটাকে ফাইনালি কাজ করবে। সো আমরা যেহেতু রিয়াক্ট প্রজেক্ট এটা আমরা ই কমার্স প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তো আমরা ই কমার্স সব ফাংশনালিটি অ্যাড করবো। তো চলুন তাহলে আমরা সেই কাজটা করি। তো এই কাজটা করতে হলে আমাদের প্রথমত করে যাই, করে গেলে আমরা একটা জিনিস করব। এখানে গিয়ে আমরা একটা ইউজ স্টেজ নিব, কনস্ট 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 নিয়ে আমরা যেটা করবো ভিজিবল প্রোডাক্ট। যেহেতু প্রোডাক্টটা ভিজিবল হবে, কনস্ট আমরা কিভাবে ইউজ নিই সেটা জানি। তবে ভিজিবল, VISIBLE ভিজিবল, PRODU প্রোডাক্ট, ভিজিবল প্রোডাক্ট কমা দিয়ে আমরা সেট ভিজিবল। তো এখানে মোর ভিজিবল, মোর সেট VSIBLE PRODUCT প্রোডাক্ট দিয়ে আমরা এখানে ইন্টার দিয়ে ইউজ স্টেট নিব। ইউএসই সরি ইউ ইউজ স্টেট ইউজ স্টেট নিয়ে নিলাম। ইউজ স্টেট নেওয়ার পর এখানে আমাদের কয়টা করে প্রোডাক্ট শো করবে, আমরা নর্মালি যে 8টা প্রোডাক্ট শো করবে, তো এখানে আমরা 8 দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করবে, একটা হ্যান্ডলার নিতে হবে। সো হ্যান্ডলারটা নিব কনস্ট দিয়ে লোড এডি লোড মোর, যেহেতু লোড মোর প্রোডাক্ট হবে, প্রো প্রোডাক্ট লোড মোর প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে আমরা এখানে ব্যাক টিক সাইন, এখানে ব্র্যাকেট, এখানে আমরা অ্যারোনিয়াস ব্যাক ফাংশন নিব। সেখানে আমরা দেওয়ার পর এখানে কি করব, সেট সেট ভিএসআই সেট ভিজিবল প্রোডাক্ট দিয়ে আমরা এখানে যেটা কাজ করবো, আমরা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিবে, এখানে প্রিভিউ হবে। ফ্রি 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 শর্টকাট প্রিভিউ প্রিভিউ হবে কয়টা করে, PRI PRE প্রিভিউ হবে, প্লাস কয়টা করে হবে, প্লাস হবে সরি প্লাস আমাদের 4টা করে প্রোডাক্ট মোর বাটনে ক্লিক করলে 4টা করে প্রোডাক্ট শো করবে। সো আমরা এখানে দিয়ে দিলাম। সো এরপর আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের এই যে রিড মোর এখানে স্লাইস করতে হবে। আমরা এখন আমরা প্রোডাক্ট যদি শো করি, সো প্রোডাক্ট আসলে আমাদের কিছু দেখা যাচ্ছে না। এখানে ইরোর কি হয়েছে আমরা ইরোরটা দেখে নেই, কারণ আমরা এখনো কিছু কিছু ফাংশন আছে সেটাকে আমরা কল করে নেই। সো এখানে আসলে দেখবো প্রোডাক্ট আমাদের এইখানে কিছু ইরোর আছে। CON, আচ্ছা 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 সরি, আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এইখানে CON, আচ্ছা const। সো আমরা আমাদের প্রোডাক্টটা এখন দেখলে আমরা দেখতে পারবো যে আসছে, আমরা বানান ভুল করছি আসলে। তো এরপর আমাদের কিন্তু কোনো কাজ করতেছে না। এখন যেটা করতে হবে, আমাদের স্লাইস করতে হবে। সো স্লাইস করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ভিজিবল প্রোডাক্টটাকে আমরা কপি করব। সো এইখান থেকে আমরা ভিজিবল প্রোডাক্টটাকে নেই, এখান থেকে ভিজিবল প্রোডাক্ট নিয়ে এইখান থেকে আমরা স্লাইস করে ম্যাপ করবো। সো এই প্রোডাক্টটাকে ডট SLI স্লাইস করে দিয়ে আমরা এখান থেকে 0, আমরা এখান থেকে আমরা ভিজিবল প্রোডাক্টটা দিয়ে দেবো। আমরা এখন আমরা প্রোডাক্ট দেখলে দেখতে পারবো যে আমাদের এই প্রোডাক্ট 8টা দেখাচ্ছে, প্রোডাক্ট 8টা দেখাচ্ছে। সো আমরা এইখানে যদি ভিজিবল প্রোডাক্ট না দিয়ে আমরা যদি এখানে 8 দেই ম্যানুয়ালি, তারপরে দেখি আমাদের প্রোডাক্টটা কিন্তু 8টা শো করতেছে। এখন কথা হচ্ছে আমরা যখন লোড মোড বার্ন করবো, তখন কাকে এসে কোন প্রোডাক্টটা দেখাবে, প্রোডাক্টটা হবে এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে তারপরে দেখাবে, তারপরে এটাই হবে। সো সেজন্য আমরা ভিজিবল প্রোডাক্ট এখানে দিয়ে দিবে। এটা ম্যানুয়ালি দিলে আমাদের ওই যে ফাংশনালি কাজ করবে। এখন যেটা কাজ হচ্ছে, আমরা বাটনটা নিয়ে আসতে হবে। বাটনটা কি আমরা কন্ডিশন দিয়ে আকারে নিয়ে আসবো, বাটনটা কন্ডিশন আকারে আমরা নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো চলুন আমরা সেটা দেখি। তো এখানে হচ্ছে ভিজিবল প্রোডাক্ট, আমরা এই যে ভিজিবল প্রোডাক্ট ডট ভিজিবল প্রোডাক্ট ভিজিবল প্রোডাক্ট যদি কম 8 মানে 8 কম হয়, আমরা যখন এখানে ইয়ে করছি 8, তাহলে প্রোডাক্ট PRODU প্রোডাক্ট ডট লেন্থ হবে, লেন্থ প্রোডাক্ট ডট লেন্থ। এবং আমাদের এটা সত্য হতে হবে। আমরা একটা অ্যান্ড ফাংশন ইউজ করব, এটাকে কি বলে, এটা জাভা স্ক্রিপ্ট একটা সো এখান থেকে আমরা ডিপ নিব। সো ডিপ একটু নেই, সো ডিপটাকে এখানে ম্যানুয়ালি নিতে হবে মেবি। সো এখানে আমরা ম্যানুয়ালি ডিপটাকে নিয়ে নিলাম। তো ম্যানুয়ালি ডিপ নেওয়ার পর আমরা যে কাজটা করব, তো এই ডিপের মধ্যে আমরা যেটা করব সেটা একটা বাটন নিব, BUTTON। তো বাটন নেওয়ার আগে আমরা আমাদের ফাইল থেকে আমরা আসলে দেখে নেই যে আমাদের ডিজাইনটা কিরকম, আমরা কিরকম ডিজাইন চাচ্ছিলাম আমরা সেরকম করব। তো এখান থেকে আমরা ডেস্কটপে গেলে আমি দেখতে পারবো যে
আমাদের বাটনটা কিরকম। তো এইখান থেকে আমরা বাটনটা দেখে নেওয়ার এইটাই কারণ, যাতে আমরা সেম করতে পারি আর কি। তো এখানে কালারটা হচ্ছে রেড আর ইয়েটা হচ্ছে রিড মোর বাটন। তো আমরা সেভাবেই দিব। তো চলুন আমরা তাহলে আমাদের কোডে ফিরে আসি। আর বাংলাদেশে তো এখানে রিড আচ্ছা কি ছিল আমরা আরেকবার দেখে নিই, সরি। সো রিড মোর, সো আর রিড মোর, আমরা রিড মোর বাটন দিয়ে দিলাম এবং বাটনটাকে একটু ডিজাইন করি। ক্লাস নেম এখানে POY2PX4 অ্যান্ড BG হবে রেড, BG রেড আমরা 600 দিব এবং টেক্সট হবে হোয়াইট, টেক্সট হোয়াইট, হোয়াইট আর হচ্ছে আপনার টেক্সট হবে এক্সেল, ফন্ট সেমিবোল্ড করে দেই, ফন্ট সেমিবোল্ড করে দিই। এবং আমরা যে কাজটা করব এটা আমাদের যদি ইয়ে করি, আমরা আমাদের যে ডিজাইন যাই, তাহলে এটা আসলে দেখবো এখানে এই সেন্টারে এইখানে আমরা একটু কাজ করতে পারি। এখানে ক্লাস নেম করতে পারি টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার করে দিব। আর হচ্ছে আপনার টেক্সট সেন্টার করে দিলে আসলে হচ্ছে কি না সেটা আমাদের দেখা দরকার। সো এখানে টেক্সট সেন্টার আসছে এবং এখানে আমাদের PY দিতে হবে, PY দিতে হবে 7। তো PY 7 দিলে আমাদের ইয়াটা আসছে। সো একটু রাউন্ডেড দিলে মেবি ভালো হবে, বা রাউন্ডেড আমরা দিব না যেহেতু সিমিলার করতেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে বাটনের মধ্যে অন ক্লিক ফাংশন নিতে হবে। সো এখানে অন ক্লিক, সো আমরা জানি যে কোনো বাটনকে কাজ করাইতে হলে অন ক্লিক ফাংশন নিতে হয়। CLI অন ক্লিক ফাংশন নিব এবং আমাদের যে এইটা এটাকে এইখানে দিয়ে দিব। আমাদের হ্যান্ডেলারটার আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা আমাদের প্রোডাক্টটা যদি দেখি, তাহলে আমাদের কিন্তু 8টা প্রোডাক্ট, এখানে ক্লিক করলে 8টা প্রোডাক্ট শো করতেছে, এখানে ক্লিক করলে আর 4টা প্রোডাক্ট শো করতেছে, আর 4টা প্রোডাক্ট শো করতেছে, আর 4টা প্রোডাক্ট, আর 4টা প্রোডাক্ট। এভাবে করতে করতে যখন আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু আর বাটন থাকবে না। দেখেন আর কিন্তু বাটন, তার মানে আমরা পারফেক্টলি বাটন যে আচ্ছা রিড মোর বাটন সেটাকে আমরা করতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ভিডিওতে আমরা পরের সেকশনগুলো করার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে।